ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানে আজকের এই পর্বে প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত। আজকের এই পর্বে আমরা ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কিছু আলোচনা করব। রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা এবং বীমার সঙ্গে একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স গো হ্যান্ড ইন হ্যান্ড। ঝুঁকি ব্যবস্থাপনা এবং বীমা একে অপরের পরিপূরক বলা চলে। এখন আমরা আসব ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট একটি অত্যন্ত জনপ্রিয় থিম বা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। সেই থিমটিকে বলা হয় প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। এর বিপরীতে যে শব্দটির সঙ্গে আমরা পরিচিত সেটি হচ্ছে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ বা প্রতিক্রিয়া করা। ঘটনা ঘটে যাওয়ার পরে প্রতিক্রিয়া যেটা আমরা করি সেটাকে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ বলা হয়। এখন আমরা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ বলতে কি বুঝি সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ হচ্ছে এমন একটি অবস্থা যেখানে ঝুঁকি সংঘটিত হওয়া বা দুর্ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে ঝুঁকি সম্বন্ধে কিছু জ্ঞান থাকা প্রয়োজন এবং সেই অনুযায়ী আপনার প্রিকশনারি মেজার বা সাবধানতাজনক কারণে যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করা। অন্যদিকে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ হচ্ছে এমন একটা ব্যাপার যেটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর বা ঝুঁকি সংঘটিত হয়ে যাওয়ার পর সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করা কিংবা হুতাশ করা। ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ কলিং এ ডক্টর আফটার এ পেশেন্ট হ্যাড ডাইড। অর্থাৎ রোগী মৃত্যুর পরে ডাক্তার ডেকে আর কি লাভ। গ্রামে একটি প্রচলিত কথা আছে, সেটি হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন আমরা ঝুঁকি ব্যবস্থাপনার বিষয় নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমত ঝুঁকি ব্যবস্থাপনার যে মূল যে তত্ত্ব বা থিওরি প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ সেটা নিয়ে খানিকটা এবং রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিয়ে আমরা একটা মৌলিক আলোচনা করলাম। এটা আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্যে। এর পরের পর্বে আমরা ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টের যে সমস্ত টেকনিক ও কৌশলগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে সম্যক আলোচনা করব। প্রিয় দর্শক বৃন্দ, আজকের মতো আমরা এই পর্বটা এখানে শেষ করতে চাচ্ছি। আগামী পর্বে আমরা ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিক বা টেকনিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন।